হ্যালো 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 একুশে টেলিভিশন লাইভে যুক্ত হয়েছি। একুশে টেলিভিশন থেকে লাইভে যুক্ত হয়েছে আমি এস এম মাহিদুর রিপন। এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেল স্টেশন। সেখান থেকে ঈদে বাড়ি ফেরা নিয়ে মানুষ যে পরিমাণ অবস্থা গত কয়েকদিন ছিল সেটি এখন অনেকটাই ভিন্ন এক চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানকার যে অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। এই মুহূর্তেই আমরা দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেল স্টেশনের যে ভিতরে যেই রেলের যে লাইন এবং যেখানে রেল দাঁড়িয়ে আছে, এই রেলটি ঢাকা টু চট্টগ্রাম এবং ৮ নম্বর থেকে রাজশাহীর যে ট্রেন অভিমুখে যাবে সেখানে তার আগেই আমরা দেখানোর চেষ্টা করছি এখানে অনেকটাই ফাঁকা দেখতে পাচ্ছি। এবং এখানে মানুষজনের যেই গত দুদিনের যে উপচে পড়া ভিড় এবং যেই মৃদু ধাক্কাধাক্কি এবং সোশ্যাল মিডিয়ায় যেই ফুটেজগুলো আমরা দেখেছিলাম অথবা আমরা অনেকেই দেখেছিলাম, সেখানে অনেকেই জানালা বা অনেকভাবে ভিতরে প্রবেশ করছেন, কিন্তু সেটা আজকে একদমই ভিন্ন এক চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তেই একুশে টেলিভিশন লাইভে আপনারা যারা দেখছেন কী থেকে দেখছেন, লাইভটি শেয়ার করুন, ফলো করুন এবং জানান। এই মুহূর্তেই কমলাপুর রেল স্টেশনের যেই অ্যাপার্টমেন্টের যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সুবর্ণ এক্সপ্রেস, সেই এক্সপ্রেসে আমরা যদি ভিতরের যে সিটগুলো দেখে এখানে অনেকটাই ফাঁকা রয়েছে এবং কোনো আমরা গত কয়েক রকমই দেখেছি। মানে গাড়ি কি ফাঁকা রয়েছে না, মানে কোনো কি অ্যাপার্টমেন্ট ক্লিয়ার হচ্ছে না, এখন ফাঁকা আছে? না, আমাদের কিছু কিছু আছে আর কিছু কিছু ফিল আপ হচ্ছে আর কি। আমরা গত কয়েকটা দেখেছি যে এগুলো মনে অনেকটাই ফাঁকা দেখেছি। জি, এগুলো কিছু যাত্রী আছে এয়ারপোর্ট থেকে উঠে, ঠিক আছে। সকল টিকিট আগেই করা। হ্যাঁ, এগুলো এয়ারপোর্ট থেকে উঠে, কিছু কমলাপুর থেকে উঠে। আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি ভিতরের যেই সুবর্ণ এক্সপ্রেসের যেই চেয়ারগুলো রয়েছে সেখানে মানুষের খুবই কম। আপনি কোথায় যাচ্ছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। মানে আপনার কোনো ভোগান্তি আবার হয়েছে কিনা? না না, কোনো হয়নি। যাত্রী খুব কম দেখা যাচ্ছে, কি মনে করছেন? আসলে হয়তো অনেকে ভাবছে 29-এ যাবে রমজান, সেই জন্য অগ্রিম আগে চলে গেছে। যেহেতু 29-এ হচ্ছে না, এই জন্যেই মানে পুরো ফাঁকা। আমরা একজনের সাথে কথা বললাম, তিনি জানিয়েছেন হয়তো ঈদ একদিন আগে হওয়ার কথা ছিল, সেই কারণেই হয়তো বা অনেকেই তার সময় হাতে রেখেই আগে ভাগেই ঢাকা ছেড়েছেন, এমনটাই আমরা এই মুহূর্তে একজনকে বললাম। এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে অসংখ্য যেই রয়েছে সেখানে ফাঁকাই রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে, কিন্তু যাত্রীদের একদম এখানে তেমন যাত্রী দেখা যাচ্ছে না। আপনাদের যাত্রী শূন্য হওয়ার কারণটা কি ভাই? যাত্রী মানে খুব যাত্রী কম রেখেছে, যাত্রী এয়ারপোর্ট থেকে উঠবো। এয়ারপোর্ট থেকে না? এখানে সাউন্ড আপনারা যাচ্ছেন কোথায়? আমরা চিটাং যাচ্ছি। মানে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম আর কি চিটাং যাওয়ার। না, আজকে মানে কোনো প্রকার ভিড় নেই, কিছু নেই, এটা আসলে সবাই মনে করছে আজকে ঈদ হয়ে যাবে, এই জন্য সবাই আগেই চলে গেছে আর কি। তো আজকে এই জন্য ফাঁকা পড়ছে আর কি। আপনাকে আজকে ঈদ করছেন জানেন? না না, আসলে ওরকম না। আমরা জানতাম যে আর চাঁদের উপর নির্ভর করে ঈদ হচ্ছে, রোজার ঈদটা চাঁদের উপর নির্ভর করে হয়। তো আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি চিটাং যাবো আর কি। আমরা ঢাকায় থাকি। টিকিট নেওয়া এবং যাওয়া নিয়ে কোনো প্রকার ভোগান্তিতে পড়েছেন কি? না, টিকিট অনলাইনে পেয়ে গেছে, সহজেই পেয়ে গেছে। তবে টিকিট তো পাওয়া যাচ্ছে না, গতকালকারও পাইনি, আগামীকালকার পাইনি, এর পরের দিনে সব টিকিট বুক পাইনি। আজকে দেখি পুরা ফাঁকা। ওই সবাই মনে করছে আজকে ঈদ হবে, এই জন্য এটার নাম কি কয় ফাঁকা পড়ে, ফাঁকা পেয়েছি।
একজনকে মেহেদি একটু আঁকছেন। দেখা একটু দেখা ইটিভি কেমন কেমন লাগছে সবকিছু মিলে মানে হ্যাঁ, খুব ভালো লাগছে। ঈদে বাড়ি যাওয়াটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। বাড়িতে না, ফুপির বাসায় যাচ্ছি আর কি। আচ্ছা ঢাকায় থাকা হয় হ্যাঁ এখানে মেহেদি আঁকা হচ্ছে, এটা মানে কারণটা কি? হ্যাঁ, কালকে বাসায় সময় পাই নাই, হুট করে প্ল্যান হয়েছে, এজন্য এখানে আঁকা হচ্ছে আর কি। কেমন লাগছে এবার বাড়ি ফেরা? বাড়িতে যাচ্ছি না, যাচ্ছি আসলে ননদের বাসায় যাচ্ছি। বাড়িতে যেতে পারি না, এই জন্য ভালো লাগতেছিল না দেখে ননদের বাসায় যাওয়া হচ্ছে আর কি। এই যাত্রাটা কেমন লাগছে, কেমন লাগছে? আমার ফার্স্ট টাইম ট্রেন জার্নি, ভালোই লাগতেছে। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছেন একুশে টেলিভিশনে, এই মুহূর্তে অনেকে রয়েছেন, তবে এবারটা অনেকে ফাঁকা রয়েছে। আমরা আরেকটা কেমন লাগছে? ভালো, অনেক ভালো লাগছে কোথাও ফ্যামিলির যাওয়া সাথে। হচ্ছে? আমি আমার গ্রামের বাড়ি যাচ্ছি কক্সবাজার। মানে কোনো প্রকার নতুন কোনো কিছু মনে হচ্ছে কিনা এবার যাওয়ার বৃষ্টি, ফটোফটো বৃষ্টি অপেক্ষা আবার অনেকটাই ফাঁকা, কেমন লাগছে সবকিছু মিলে? ভালো, সবকিছু মিলে ভালো লাগছে। কি মনে হচ্ছে মানে টিকিট কাটা বা কোনো ভোগান্তিতে পড়েছেন কিনা আবার কোনো কিছু? না, আজকের টিকিট অনেকটা সহজে পাওয়া গেছে, এই সুযোগটা আসলে সারা দেয়নি, এই জন্য লুপে নিলাম আর কি। আপনি কোথায় যাচ্ছেন? আমি চিটং যাচ্ছি। কি মানে কি কেমন লাগছে এবারে ঈদ জানে অনেক একটা ছিল গত 2 দিনে অনেক উচ্চপড়ায় ভিড় ছিল, কিন্তু আজকে কিন্তু টোটাল তার বিরূপ চিত্র একদম অন্যরকম। এবারে আপনার অনলাইনে অ্যাভেলেবেল টিকিট আছে, কোনো সমস্যা নেই। আপনার সব জায়গায় তো ফাঁকাই, পুরো রেল স্টেশনই ফাঁকা, অন্যান্য জায়গা থেকে এমন কোনটা ফাঁকা। এখানে আরো একজন দেখছি যে মেহেদি আঁকছেন, মানে এটা কি আপনারা কি চট্টগ্রাম যাচ্ছেন? জি, মানে এখানে গাড়িতে বসে মেহেদি আঁকানোর কারণটা কি? সময় কম তো, কালকে ঈদ, এর জন্য। আগে ভাগে সব করে নিচ্ছি। হ্যাঁ, আগে থেকে করেছি। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম কয়েকজন যারা মেহেদি আঁকছেন। আপনি কি যাত্রী না এমনি? আপনার গায়ে তো পুরো একদম, আপনি কোন থানা? আমি কোতোয়ালি থানা, চট্টগ্রাম কোতোয়ালি থানায়। মানে কি ঈদে যাচ্ছেন না? হ্যাঁ, ঈদের বাড়িতে যাচ্ছি চিটাগাং। কেমন লাগছে সব যাত্রা? ইনশাল্লাহ আজকে পরিবেশও ভালো, যাত্রী এত দেখা যাচ্ছে না, অনেক নর্মালে যাচ্ছি, চাপ সৃষ্টি নাই। ইনশাল্লাহ, থ্যাংক ইউ। দর্শক অনুষ্ঠান লাইভে আমরা দেখার চেষ্টা করছি। আমি যদি কমলাপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্মের ভিতরে দেখানোর চেষ্টা করি, সেখানে যেই প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক যে ভিড়, যে যাত্রীদের যে উপচে পড়া ভিড়, এবং গত কয়েকদিনের যেই সব জায়গায় আমরা যে শুনেছি বা আপনারা যারা দেখেছেন, দর্শক আপনারা দেখেছেন যে উপচে পড়া ভিড়ের কথা, সেই চিত্রটি আজকে একদম যদি বলি একদম বিপরীত একটা চিত্র। এখানে অনেকটাই ফাঁকা রয়েছে, এবং যে আমরা অ্যাপার্টমেন্টগুলো অনেকটাই ফাঁকা অ্যাপার্টমেন্ট রয়েছে। যাদের চলে গেছে না, চলে গেছে। হ্যাঁ, 2 দিন আগে চলে গেছে। আসলে কোনো মানে ভিড় অনেকগুলো আমরা দেখলাম যে একই অবস্থা, মানে ম্যাক্সিমাম তো হ্যাঁ, ম্যাক্সিমাম তো প্রায় বগি পাকা। এই এক বগিতে আপনার 13 জন, 14 জন, 15 জন। আমার বগি তো পুরোই পাকা, এই দেখেন পুরো পাকা। অ্যাকোয়াশন লাইভে আপনাকে যুক্ত করেছি। এই মুহূর্তেই আমরা একটি বগি দেখছি, এখানে একটি মানুষ নেই। কিছু কিছু বগিতে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি যে এখানে
আমরা একটি বগি ফেরি আরেকটি বগিতে এসেছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই এই রেল ট্রেনটিও ছেড়ে দিবে, কিন্তু একবারেই ফাঁকা। হ্যাঁ, ওইটাতে কিছু লোক আছে। চলো। এটা ছাড়বে কতক্ষণে? 10 মিনিট। আর 10 মিনিট পরে এই ট্রেনটিও ছেড়ে যাবে তার গন্তব্যে ঢাকা থেকে চট্টগ্রাম, এবং তার ফাঁকে ফেনী, কুমিল্লা নামার একটা যাত্রীরা রয়েছে। সেখানে যে প্রত্যেক দিন যদি আমরা এর স্বাভাবিক সময়গুলো দেখি, যেখানে যাত্রীদের একটা ভিড় থেকে, সেটি আজকে একদম বিপরীত চিত্র। এবং অনেকেই সাথে আমরা কথা বলেছেন, যাত্রীর সাথে কথা বলেছে, তারা খুব ঈদ আজকে যারা ঈদের পুরো মুহূর্তে তারা চলে যাচ্ছে। আপনার বগিতে মানুষ কেমন? জি স্যার, এখান থেকে স্যার কম, এয়ারপোর্ট থেকে উঠে, এয়ারপোর্টের বগি স্যার। বেশিরভাগ জি স্যার, ভিতরে কেমন মানুষ? উত্তরা এয়ারপোর্টের সামনে কি মানুষ কি আছে? আচ্ছা স্যার, কিছু থেকে উঠে উত্তরা। আমরা যদি এই প্ল্যাটফর্মের দিকে যদি এখন সরাসরি একদম ফাঁকা একটি প্ল্যাটফর্ম, চট্টগ্রাম। মানে আপনাদের কেমন লাগছে এবার যাত্রাটায়? মোটামুটি কোনো প্রকার ভোগান্তি বা টিকিট নিয়ে কোনো প্রকার সমস্যা করতে হয়েছে কিনা? না, ট্রেনে তেমন কোনো ভোগান্তি নেই। ট্রেনে একবারই ফাঁকা। এমনি কোনো ভোগান্তি পেয়েছিলেন কিনা আপনারা এমনি টিকিট নিয়ে? না, আপনাকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, টিকিট নিয়ে কোনো ভোগান্তি হয় না, সবই ঠিকঠাক। ম্যাক্সিমাম সবগুলো ফাঁকা মনে হচ্ছে, কারণটা কি মনে হচ্ছে? বেশিরভাগই তো অলরেডি বাড়িতে চলে গিয়েছে তারা। কোথায় যাচ্ছ তুমি? চিটাং। সাথে কে যাচ্ছে? পাপা, ভাই, মা, দাদু ভাই, বদ্দি, মামাই। এর আগে কি ট্রেনে চড়া হয়েছিল বা ম্যাক্সিমাম ট্রেনে চড়া হয়? আজকে চড়েছি, ছোটবেলা একবার চড়েছি। কেমন লাগছে পরিবারের সাথে? ভাল লাগছে। অনেকেই আসছেন এখনো যাওয়ার জন্য, তবে যদি সেটার সংখ্যাটা যদি বলি, সেটা খুবই নগণ্য। এবং প্রত্যেকটি প্ল্যাটফর্মে এখানে দেখা যাচ্ছে মানুষের যেই প্রতিদিনের যে উপচে পড়ার ভিড়, সেটি দেখা যাচ্ছে না। এবং আমরা এখানকার যে স্টেশন মাস্টার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এবং তথ্য নিয়েছি যে এখানে যে বিষয়টা অনেক বেশি জানতে পেরেছি, সেটি হলো এখানে কোনো প্রকার টিকিটের কোনো বাড়তি ভাড়া নেই, কোনো চাপ নেই। এবং যারা এখানে যেতে চান তারা খুব সুন্দরভাবে এবং স্বাভাবিক নিয়মে তারা যেতে পারছেন। এই ছিল একুশে টেলিভিশন আমাদের কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী যে কোনো তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের সাথে এই লাইভে আপনাদের সাথে আমরা থাকবো। তবে ততক্ষণ একুশে টেলিভিশন লাইভে আপনারা বেশি ফলো করুন, শেয়ার করুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।